এই যে বাজারে যাচ্ছি, সরস্বতী পুজোর যে কেনাকাটা একটু বাকি ছিল, তো ওইগুলোই আনতে যাচ্ছি। তো আমি ওর বাবার আমি যাচ্ছি, তো বললাম চলো একটু তাড়াতাড়ি যাই, কেন বাজারে খুব ভিড় হয়। তো এই যে বাজারে চলে এসেছি, দেখো কত সুন্দর সুন্দর মায়ের মূর্তিগুলো রয়েছে। তো আমাদের ইচ্ছা ছিল আমার ইচ্ছা ছিল না, আমরা নিই ছোট। তো ছোট নিলে কি সুবিধা হয়, বড়গুলো বড় বড় রাখার মানে একটু আমার ঠাকুরের জায়গাটা একটু ছোট, তো অসুবিধা হয়। তারপরে এই যে ফুল, এগুলো তো আর বলার নেই, এত দাম বলছে আজকে, কিন্তু কিচ্ছু করার নেই, কিনতেই হবে। যা দাম বলছে সেটাই নিতে হবে। আর চারিদিকে বাজারে খালি দেখো সরস্বতী ঠাকুর, ফুল মালা, মানে সকল দিয়ে পুরো বাজারটা যেন পুরো সেজে আছে। এই সময় একটা হয়, আর একটা সময়ে হয় দেবে দীপাবলিতে। তো দেখলাম দু তিন জায়গাতেই ঠাকুর দেখলাম। তো এখানে দেখলাম সব বড় বড়ই রয়েছে, ওই জন্য এখানে নিলাম না। তো বললাম চলো আগে তাহলে বাজারের সব জিনিসগুলো কিনে নিই, তারপরে এসে যাওয়ার সময় নেবো। এমনিতেই ঠাকুরটা আসার সময়, বাড়ি আসার সময় নেওয়া ঠিক। তারপরে এই যে ফল বাজারে এসেছি, ফল ওর বাবা নিয়ে এসেছিলো, কলাটা খালি বাকি ছিল, তো কলা নিয়ে আলো। আর আর কি বাকি ছিল ওই বেশ খেয়াল পড়ছে না, ওইটা নিলাম। আর এই যে সবজি বাজারেও দেখো কত ভিড়, কারণ অনেকের তো গোটা সিদ্ধ থাকে সেই জন্য। তারপরে যে একটা দোকানে এলাম, গামছাও নিলাম, দশকর্মায় একটু টুকটাক জিনিস নিলাম। মানে অল্প স্বল্প করে কিনতে কিনতে আমাদের দেখো রাত হয়ে গেছিলো, আর যত রাত বাড়ছিল তত ভিড়, বাপরে প্রচুর ভিড়। কিন্তু অনেকে আজকেও দিনেও কিন্তু অনেকে সরস্বতী পুজো করেছে, কি দুদিনই আছে। তো তাও দেখো বাজারে কত ভিড়, মানে কালকে অনেকে করবে, আজকে অনেকে করেছে। তারপর সোজা আমি ওর বাবাকে বললাম চলো বাড়ি, মানে গাড়ি আটকে যাচ্ছিলো এত ভিড়। তারপর হঠাৎ মনে পড়ে গেলো আমার ক্রিম শেষ হয়ে গেছে, তো আমি বললাম দাঁড়াও, যখন এসেছি ক্রিমটাও কিনে নিই। তো এই যে এখানে চলে এসেছি, এখানে কিন্তু আমি ক্রিমগুলো কিনি। তো আমি এই যে দুটো নেওয়া হলো, এই দুটোই আমরা ইউজ করি। তো এই ক্রিম দুটোই নেওয়া হলো। তারপর আবার একটু বাজারে যেতে হলো, আমার এক জোড়া চটিও কিনলাম। তো তারপর সোজা এই যে বাড়ি, তো বাড়ি যাওয়ার আগে ওর বাবা এখানে গেল ছেলের জন্য পেন টেন, বললো দাঁড়া একবার নিয়ে নিই, ঠিক আছে কাল পুজো করে দেবো। তারপর চলে আসলাম মিষ্টির দোকানে, একটু প্যারা সন্দেশ নেওয়া হলো, কটা সিঙ্গারাও নিলাম। অনেকক্ষণ গেছিলাম তো অনেক খিদে পেয়েছিল, তা আমি দেখলাম অন্য কিছু খাবো না, সিঙ্গারা নিয়ে যাই, ঘরে যে চা দিয়ে খাওয়া হবে। তবে এই যে সোজা চলে আসলাম, সব কিছু একসাথে এক জায়গায় রেখে দিলাম। এক জায়গায় রেখে দিলে কি হয়, সকালে এগুলো সব গুছিয়ে পরিষ্কার করে ধোয়া হবে, খুঁজে পাওয়া যাবে। আলাদা আলাদা করে রাখলে খুঁজে পাওয়া যায় না কোনো জিনিস। তারপর সকালে এবারে পুজোটা হবে। তো পুজোটা যখন হবে তখনও কালকে তোমার সঙ্গে শেয়ার করবো। এই যে সিঙ্গারা নিয়ে আসলো, তো চা বানালাম, একটু চা সিঙ্গারা খেয়ে এখানে ভিডিওটা রাখি, আবার নতুন কোনো ভিডিও দেখা হবে।